ভোটের রেশ কাটতে না কাটতেই দলীয় কার্যালয়ের ভিতরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে নাক ফাটল বিধানসভার কনভেনারের। সংঘর্ষে আক্রান্ত হয়েছেন উভয় গোষ্ঠীর 4 জন। রবিবার রাত 8টা নাগাদ তুফানগঞ্জের বক্সিরহাট বিজেপি দলীয় কার্যালয়ের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিজেপির তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পাল। পরে রক্তাক্ত অবস্থায় কনভেনার সহ বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। আজকে ভানুকুমারী 1 নম্বর অঞ্চল সমিতির আজকে ভানুকুমারী 1 নম্বর অঞ্চলের অঞ্চল সমিতির বৈঠক ছিল। সেখানে আমরা বৈঠক চলাকালীন অতর্কিত ভক্ত দাস উর্ফে নাম হল স্বপন দাস 107 নম্বর বুথ 4-5 জন লোক নিয়ে এসে অতর্কিত লোহার রড বাস নিয়ে এসে আমার উপর এবং সঞ্জীব দেবনাথ ও বাসুদেব সাহা এর উপর অতর্কিত হামলা করে। এই হামলার জেরে আমরা এখন হসপিটালে আসছি। ভক্তদাস আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি প্রথম মারধর করেছেন এবং তিনি বিজেপির এসসি মোর্চার কোনো দায়িত্বে রয়েছেন। না, ও বিজেপির এসসি মোর্চার দায়িত্বে ছিল, এখন কোনো দায়িত্বে নাই ওর। এখন কি বিজেপির কর্মী? ও বিজেপির কর্মী, ওর স্থিতি ঠিক নাই, ওর তৃণমূলের সাথে বেশি উঠা বসা, সে ঠিক আছে কর্মী যাই হোক, কিন্তু আজকে যে বিষয়টা এর আগেও ও চেষ্টা করছিল, সেখানেও আক্রমণ করার চেষ্টা করছিল, পারেনি, কিন্তু আজকে ওরা রেডি হয়ে অতর্কিত আজকে হামলা করছে। মানে ভক্তদাস যেটা অভিযোগ করেছে যে আপনার মিটিংয়ে সে উপস্থিত ছিল এবং আপনি তাকে প্রথমে চড়থাপ্পড় মেরেছিলেন। না, আজকের মিটিংয়ে ওকে তো ডাকাই হয়নি। আমাদের অঞ্চল সমিতির মিটিং শুরু হবে, ঠিক সেই সময় ও অতর্কিতভাবে হামলা করে। ওকে তো ডাকা হয়নি, ও তো অঞ্চল সমিতিতে নেই। ওইগুলো মিথ্যা ভুলভাল অভিযোগ করছে। ওইখানে আমাদের অঞ্চল সমিতির সদস্য যারা আছে তারা ছিল, বা ওখানে যে বাজারের লোকজন তারা দেখেছে। এটা খুব একটা বিশ্রী পজিশন, এটা কাম্য নয়। ভক্তদাসও তো হাসপাতালে ভর্তি হয়েছে ভানুকুমারীতে। সে ভর্তি থাকতেই পারে, হয়তো জনগণ, হয়তো পাবলিক, হয়তো এই পরিস্থিতি দেখে কেউ হয়তো আঘাত করতে পারে। বলা যেতে পারে বিজেপির গোষ্ঠীকন্দল। এটা গোষ্ঠীকন্দলের বিষয় নয়, ও তো বিজেপির কোনো দায়িত্বে নেই। উনি তো স্বীকার করেছে এসসি মোটার। না, কোনো দায়িত্বে নেই। ও বিজেপির সমর্থক, এটুকু গোষ্ঠীকন্দল হচ্ছে না, জাস্ট সমর্থক, এটুকু জাস্ট বিজেপির কর্মীদের দ্বারাই আপনি আক্রান্ত। হ্যাঁ, এক প্রকার তাই। সমর্থক যদি হয়, আমার তো অস্বীকার করার নেই। হাসপাতালে কয়জন আসছেন আপনারা? আমরা 3 জন আসছি। একজন মহিলাও নাকি ভর্তি আছে? হ্যাঁ, একজন মহিলা আসছে, মহিলা দিয়ে 4 জন। কি নাম আপনাদের? আমার নাম বিমল পাল, ওইদিকে আসছে সঞ্জীব দেবনাথ, বাসুদেব সাহা, আর একটা হচ্ছে শিলা পাল। আর আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি তুফানগঞ্জ বিধানসভার কনভেনার। ইতিমধ্যে ভক্তদাস আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করে দিয়েছে। ঠিক আছে, ও করবে। হ্যাঁ, অবশ্যই করবো। ধন্যবাদ দাদা। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আমি তো ডেইলি সকাল সন্ধ্যা হলে আমি পান বাজারটার মধ্যে বসি। তো ওখানে আমাদের একটা পান ব্যবসায়ের মধ্যে আমি একটু সাধারণভাবে এক বন্ধুর সাথে আমি ইনভলভ আছি। তো ওখান থেকে আমাকে একটা লোক ওদের বিমল পালের রিলেটিভের মধ্যে, ওইটা আমি বুঝতে পারি নাই, আমার সঙ্গে বন্ধুভাবে মেশে। তো পরে দেখি এখন ওই বিমল পালের সঙ্গে, ওনার সঙ্গে ওই বক্সিয়ার বিজেপির নেতা যে বিমল পাল, বিজেপি দলটা তো আমরাও করি, তো সেই হিসাবে আমাকে ওইভাবে ওইখানে নিয়ে গেল পার্টি অফিসে। নিয়ে গিয়া আমি ওইখানে মাঝখানে একটা RMC বাজারের রোডের একটা দুর্ঘটনা ঘটছিল।
সেটাকে আমি ডাইরেক্ট মোকাবেলা প্রতিবাদ করি। সেটা হলো পোলকার মেলার দিন, মাঘে পূর্ণিমার দিন। তখন ওইটা ওরা আমাকে বলছে যে ওইখানে আমাকে মায়েরা ফেলা হবে, এরকম আমাকে হুমকি দিছিল। তো সেখান থেকে আমি মানে ওটাকে হাইজ্যাকই বলে, আমি যে ওখানে বসে রয়েছি, কীভাবে যে আমাকে ওইভাবে ওখান থেকে উঠে নিয়ে গেলো ইশারা দিয়া। তারপরে যখন রাস্তায় পার্টি অফিসের সামনে ঢুকছি, তখনই আমাকে ধাক্কা দিয়া পার্টি অফিসে ওইখানে তো ওই বিজিবির পিসে ওই বিমল পাল বা চ্যাংরামারা ওখানে যে সঞ্জিত দাস, সঞ্জিত দেবনাথ আর বাসু সাহা, এই কয়েকজন ব্যক্তি আরও সব দিয়ে মিলা আমাকে পার্টি অফিসে ফালিয়া বেধরকভাবে যে আমি কেন RMC রডের চুরির কথা বললাম, যা তোর জীবনে তুই আরও ওগুলো বলবি। যে এখন যখন আমাকে অ্যাটাক করে মানে সবাই দেখছি একবারে অ্যাটাক করে ফেলেছে, তখন তো আমার বাঁচতে হবে। তখন আমি বাধ্যতা, আমার বাঁচার তাগিদে আমি একজনকে অ্যাটাক করছি। তখন আমাকে বাধ্যতামূলক আমাকে ছেড়ে দেয়, মানুষজন ওখানে ছাড়ায়, দরজা পিছিয়ে লাগতে লিখছে বাজারের মানুষ। তখন আমি ওন থেকে আমার 2 ছেলে খবর পায়, সেখান থেকে 2 ছেলেও ওদেরকেও মারধর করার পরে যে ও যে বক্সিয়াটের যে দুর্নীতি করছে, 19-এর পরে 13 থেকে 14 লাখ টাকা কালেকশন করছে বক্সিয়াট থেকে। বিমল পাল মহাশয়। আচ্ছা, নিখিল সরকারের সঙ্গে জড়িত। আর বাসু সাহা, সঞ্জিত দেবনাথ, এরা হচ্ছে হলো বক্সিয়াটটারে মাঝখানে যে 19-এর পরে ধানারির থেকেও কালেকশন করছে মনপতি, এই একটা বিষয়। তো সেইটা যখন নাকি আমি প্রতিবাদ করা শুরু করি, তখন ওরা ওদের মানে স্বার্থে আঘাত করে দেয়, পার্সেন্টেজ ভাগা কম করে দেয়। আমি বারে বারে বলছি আমাকে নিয়ে বসার কথা ছিল, খালি বলে যে তোকে নিয়ে বসবো, আমরা তোকে নিয়ে বসবো। আর আমার নামে জেলায় সব মানে এগুলা অভিযোগ, নানান অভিযোগ, অভিত্তিহীন অভিযোগ দিয়ে আমাকে মানে দলের থেকে ওরা মানে এরকম, আমি জানি ওইখানে মানে দলের কাছে পয়সা যাই, কিন্তু দলটা তো আমিও ভারতীয় দলটাকে আমি ভালোবাসি, আত্মা দিয়ে ভালোবাসি। তো এর সঙ্গে যেগুলা কয়েকজন মানে চোর নেতৃত্ব আছে, আশা করি আমাদের যে উপর মহল নেতৃত্ব যে শুভেন্দু অধিকারী যে মহাশয় যিনি আছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করে হাত জোর করে কই, আমাদের বক্সিরহাটের যে পার্টি অফিসের যে কার্যালয়ের যে অবস্থা আমাদের দলের মধ্যে, আগামী দিন যদি এইভাবে থাকে, এটা যদি কোনো মীমাংসা না হয়, তাহলে এইটার জন্য আমি যা করার দরকার আমি তাই করব। আজকে কি মারধর করা হয় আপনাকে? হ্যাঁ, আমাকে পুরাভাবে মারধর করছে। আমি একা, আমাকে যে পিচ্ছি দেখে দেখেন আমি এখানে নিঃশ্বাস নিতে পারতেছি না। দাঁড়া এখন কি অবস্থা? এখন কোথায় আছেন? এখন আমি হসপিটালে আছি। আচ্ছা, আর ওনারা একটা অভিযোগ করছেন না, ওনাকে আমার তো লোকই নাই, আমি মারবো কোথা থেকে ওনাকে? মানে আমাকে ধরছে ওইখানে, ওরা সেট ছিল, ওদের টোটাল গ্রুপটাই ছিল। সেটা বাজারে অনেক লোক আছে, তাদের কাছে শুনতে পারবেন হয়তো। আপনি কোনো মারধর না, আমি জীবন বাঁচার তাগিদে একজনকে পিছিয়ে করে নিয়ে আমি ওইটা বাঁচছি, তখন আরো বাজারের লোকজন আমাকে টাইনা টুইনা নিয়ে আমার বাঁচাইছে। আচ্ছা, থানায় অভিযোগ করবেন? আমি অবশ্যই করব, দলের যদি মানে কোনো সিদ্ধান্ত না নেয়। মানে হ্যাঁ, আমি অবশ্যই অভিযোগ করব। আপনার নাম? আমার নাম হচ্ছিল স্বপন দাস। কোন দায়িত্বে আছেন বিজেপির? আমি বিজেপির এসসির সেক্রেটারি ছিলাম, এসসি মোর্চার মণ্ডলের। এমনকি বাদ দিয়েছে না? আছে না, আমি ছিলাম, এখনো আছি এসসি মোর্চার সেক্রেটারি। হ্যাঁ, মণ্ডলের। আজ তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে বক্সিরহাটে বিজেপির গোষ্ঠী কন্দল চরম আকার ধারণ করেছে। কারণ হচ্ছে 19 তারিখ যে লোকসভা নির্বাচনটা হয়ে গেল কুচবিহার জেলার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে, তার অন্তর্গত বক্সিরহাটে এই যে ফান্ড, বিজেপি যে ফান্ড দিয়েছিল, সেই ফান্ড নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোষ্ঠী কন্দল, কে কার ফান্ড ভাগ করে খাবে তাই নিয়ে আজকে সেই কন্দলের ফলস্বরূপ আজকে বক্সিরহাট তুফানগঞ্জের কনভেনার বিমল পালকে বিজেপির লোকজন চরম বেধরক মারধর করেছে। তার ফলে সে আজ হসপিটালে ভর্তি হয়েছে। এবং বিজেপি যে উশৃঙ্খল দল, এবং আগামী দিন বিজেপি সম্বন্ধে মানুষের সচেতন হতে হবে। কারণ বিজেপি নিজেরাই নিজেদের লোককে মেরে প্রমাণ করলো এরা যে উশৃঙ্খল জল্লাদের দল। এই দলকে আগামী দিন মানুষ কুচবিহার লোকসভা, আলিপুরদুয়ার লোকসভায় চরমভাবে এদেরকে বিপর্যস্ত করে ভোটে হারিয়ে দিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা তুফানগঞ্জ 2 ব্লক বক্সিরহাটে প্রতিষ্ঠিত করবে বলে আমার মনে হয়।